হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব তোমাদের কোষে দেখি 10.1 অঙ্কগুলো নিয়ে। এর আগের ক্লাসে আমি 3 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলো আলোচনা করেছি, আজ 9 থেকে শুরু করছি। 9 কোশ্চেনে বলেছে দেখো যে নিয়ামক চাচা প্রতিটি 5 টাকা ধরে 150টি ডিম কিনেছে। তাহলে প্রতিটি ডিমের এখানে ক্রয় মূল্য দেওয়া আছে, প্রতিটি ডিমের ক্রয় মূল্য হচ্ছে 5 টাকা আর মোট ডিমের সংখ্যা দেওয়া আছে। তারপর বলেছে কিন্তু দোকানে এসে দেখলো যে 8টি ডিম ফেটে গেছে আর 7টি ডিম পচা, আর সে বিক্রি করছে প্রতিটি ডিম 6 টাকা দরে। তাহলে বলেছে যে কত টাকা লাভ বা ক্ষতি হবে। প্রথমে আমরা ক্রয় মূল্য বের করি। তোমরা লিখে নাও যে প্রতিটি ডিমের ক্রয় মূল্য 5 টাকা। লিখবে যে প্রতিটি ডিমের ক্রয় মূল্য 5 টাকা। তাহলে একটি ডিমের ক্রয় মূল্য 5 টাকা, কিনেছে দেখো 150টি ডিম। তাহলে 150টি ডিমের ক্রয় মূল্য 5 গুণিত 150 সমান হচ্ছে 750 টাকা। তাহলে 150টি ডিমের আমরা ক্রয় মূল্য পেয়ে গেলাম। এরপর বলেছে যে 8টি ডিম ফেটে গেছে আর 7টি ডিম পচা। তাহলে নষ্ট হচ্ছে মোট ডিম হচ্ছে 7 প্লাস 8 সমান হচ্ছে 15টি ডিম তার নষ্ট হয়েছে। প্রতিটি ডিম বিক্রি করেছে 6 টাকা দরে। প্রতিটি ডিমের বিক্রয় মূল্য, একটি ডিমের বিক্রয় মূল্য হচ্ছে 6 টাকা। তাহলে এখন তার মোট ডিমের সংখ্যা কত হচ্ছে দেখো, 15টি নষ্ট হয়েছিল, তার ছিল হচ্ছে 150। তাহলে 150 থেকে আমরা 15 বাদ দিলাম, তাহলে বিয়োগ করলে আমরা পাচ্ছি 5 2 135টি ডিম তার হচ্ছে ভালো ডিম। এই 135টি ডিম সে বিক্রি করেছে। তাহলে 135টি ডিম বিক্রি করেছে কত টাকা পাচ্ছে, প্রতিটি ডিম বিক্রি করেছে 6 টাকা করে। তাহলে 135টি ডিম বিক্রি করে সে পাবে 135 গুণিত 6, গুণ করলে পাচ্ছি 6 5 30 এর 0 হাতে 3 18 21 আর 8 6 আর 2 হচ্ছে 8, 810 টাকা সে সমস্ত ডিম বিক্রি করে, সমস্ত ডিম বলতে 135টি ডিম বিক্রি করে সে পাচ্ছে 810 টাকা। আর সে 150টি ডিম কিনেছে 750 টাকা দিয়ে। তাহলে তার মোট খরচ হয়েছে 750 টাকা আর বিক্রি করে সে পেয়েছে 810 টাকা। তাহলে তার লাভ হয়েছে, তার লাভ সমান হচ্ছে 810 মাইনাস 750 সমান, বিয়োগ করলে পাবো 6 0 আর এখান থেকে দেখো 8 হয়ে গেল। তাহলে তার লাভ হচ্ছে 8 টাকা। শতকরা লাভ চেয়েছে, তাহলে শতকরা লাভ সমান হচ্ছে 60 বাই ক্রয় মূল্য, তার মোট কেনা দাম 750 গুণিত হচ্ছে 100। একটা শূন্য কাটছে, 25 3 75 আর 25 4 100 আর 3 2 6 সমান হচ্ছে 8%। তার লাভের পরিমাণ হচ্ছে 8%। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, দেখো এরপর 10 দাগের কোশ্চেন। 10 দাগের কোশ্চেনে বলেছে 80 চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করে। যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম হয় এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে 10% লাভ হতো। খেলনাটির ক্রয় মূল্য কত? তাহলে প্রথম বলেছে 5% লাভ হচ্ছে। তাহলে আমরা ধরে নিচ্ছি খেলনাটির ক্রয় মূল্য সমান হচ্ছে x টাকা। ক্রয় মূল্য তোমরা লিখে নাও, ধরি খেলনাটির ক্রয় মূল্য সমান হচ্ছে x টাকা। তারপর বলেছে 5% লাভ, তাহলে এখান থেকে আমরা বিক্রয় মূল্য বের করতে পারবো। ক্রয় মূল্য হচ্ছে x টাকা, তারপর বলছে 5% লাভ। 5% লাভ আগের দিন বলেছিলাম যে যদি লাভ হয় তখন ক্রয় মূল্য কত হবে, না বিক্রয় মূল্য কত হবে। ক্রয় মূল্য x টাকা, তাহলে বিক্রয় মূল্য সমান হচ্ছে x টাকা হচ্ছে তার ক্রয় মূল্য ছিল, তার 5% লাভ, তাহলে প্লাস x ইনটু 5/5
100। তাহলে 20 সমান হচ্ছে 21x বাই 20 টাকা, এটা হচ্ছে তার বোঝা গেছে। বিক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম। তারপরে অঙ্ক পড়ো কি বলেছে, যদি বলেছে ক্রয় মূল্য 20% কম হতো, তাহলে ক্রয় মূল্য হচ্ছে আমার x টাকা, এর থেকে যদি 20% কম হতো তাহলে ক্রয় মূল্য সমান হতো 20%, তোমরা লিখে নাও, ক্রয় মূল্য 20% কম হলে ক্রয় মূল্য হয় x ছিল কমছে তাহলে মাইনাস x ইন্টু 20/100 সমান হচ্ছে, বিয়োগ করছি একবার করে দিলাম 4x/5। তাহলে আমরা কি পেলাম যে ক্রয় মূল্য যদি 20% কম হতো তাহলে ক্রয় মূল্য হয় 4x/5। পরে বলেছে এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো। 20% ক্রয় মূল্য কমের জন্য বিক্রয় মূল্য কম হচ্ছে 34 টাকা, তাহলে বিক্রয় মূল্য আছে এটা, তাহলে 34 টাকা যদি পরের লাইনে লিখবে যে বিক্রয় মূল্য 34 টাকা কম হলে বিক্রয় মূল্য হয়, আরেকবার বলছি, বিক্রয় মূল্য 34 টাকা কম হলে বিক্রয় মূল্য হয়। তাহলে আমার ছিল 21x/20 মাইনাস হচ্ছে 34 টাকা, এটা হচ্ছে বিক্রয় মূল্য। এরপরে বলেছে তাহলে 10% লাভ হয়, তাহলে এটা হচ্ছে বিক্রয় মূল্য, এটা হচ্ছে ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য এই হিসেবে তার লাভ হচ্ছে 10%। তাহলে বিক্রয় মূল্য থাক, এই হিসেবে যদি 10% এই টাকা আমার ক্রয় মূল্য, এতে যদি 10% লাভ হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে, এটা ক্রয় মূল্য তার উপর 10% লাভ, অতএব বিক্রয় মূল্য সমান হবে 4x/5 প্লাস 4x/5 ইন্টু 10% লাভ বলেছে, লাভ বলেছে 10%, তাহলে 10/100 সমান, এখান থেকে কমন চলে যাচ্ছে 4x/5, পরে থাকছে 1 প্লাস 1/10 সমান হচ্ছে 11, আর নিচে থাকছে 10, আর এই পাশে আছে 4x/5 হয়েছে। এটা হচ্ছে বিক্রয় মূল্য, এই বিক্রয় মূল্য আর এই বিক্রয় মূল্য হচ্ছে সমান, তার কারণ এই বিক্রয় মূল্য থেকে 10% লাভ আমরা পেয়েছি যখন ক্রয় মূল্য ছিল 4x/5। তাহলে আমরা লিখতে পারি অতএব দিয়ে, যেহেতু দুটো বিক্রয় মূল্য সমান তাহলে বিক্রয় মূল্য দুটো এখন আমরা সমান করছি। তাহলে কি পাচ্ছি 11 নিচে 10 আর 4x/5 সমান 21x/20 মাইনাস 34, তাহলে বা 44x/50 মাইনাস 21x/20 ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 34, বা বিয়োগ করলে লসাগু হচ্ছে 100, তাহলে 88, 2 দিয়ে গুণ হচ্ছে মাইনাস, এটার সঙ্গে 5 দিয়ে গুণ করতে হচ্ছে 5, তাহলে 105 বাই হচ্ছে x, আর এখানেও x আছে নিচে থাকবে, তাহলে থাকছে 100 সমান হচ্ছে মাইনাস 34। এগুলো যদি বিয়োগ করে তাহলে আমরা কত পাবো, বা এটা বিয়োগ করলে পাবো আমরা 17, মাইনাস 17x ইজ ইকুয়াল টু হচ্ছে নিচে থাকছে 100 সমান এই পাশে থাকছে মাইনাস 34, মাইনাস মাইনাস কাটছে আর 17 2 34, বা x সমান হচ্ছে ক্রয় মূল্য আমরা ধরেছি x, তাহলে x সমান বের হলো 200 টাকা, তাহলে অতএব দিয়ে লিখে নাও, অতএব খেলনাটির ক্রয় মূল্য 200 টাকা, এটা হচ্ছে অ্যানসার। এরপর হচ্ছে 11 দাগের কোশ্চেন। কোশ্চেন বলেছে যে টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়, টাকায় কোটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। তাহলে বলেছে টাকায়
12টি জিনিস, তাহলে 12টি জিনিসের বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকা। তাহলে লিখে নাও যে 12টি জিনিসের বিক্রয় মূল্য সমান হচ্ছে 1 টাকা। তাহলে একটি জিনিসের বিক্রয় মূল্য 1/12 হয়েছে। তাহলে একটি জিনিসের বিক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম 1/12 টাকা। তারপর বলেছে দেখো যে 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হচ্ছে। তাহলে পরের লাইন লিখবে যে 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়, অর্থাৎ 4% ক্ষতি হচ্ছে বলতে বিক্রয় মূল্য হচ্ছে কম, ক্রয় মূল্য বেশি। তাহলে 4% ক্ষতি, তাহলে 4% ক্ষতি। তোমরা লিখবে যে 12টি জিনিস বিক্রি করে তার 4% ক্ষতি হয়, অর্থাৎ 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় 100 টাকা। 96 টাকা ক্রয় মূল্য হলে, না ভুল বললাম, যে 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। এটা হচ্ছে ক্রয় মূল্য। এখানে দেখো আমরা পেয়েছি বিক্রয় মূল্য। তাহলে 1 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য হবে 100/96, আর 1/12 টাকা যদি হয় তখন ক্রয় মূল্য হচ্ছে 100/96 ইন্টু 1/12। বোঝা গেছে? তাহলে কাটছে 4 দিয়ে, 4 3 12 আর হচ্ছে 25। তাহলে যদি গুণ করি উপরে থাকছে তাহলে 25 আর নিচে থাকছে 8 27 একে 28। তাহলে একটি জিনিসের, এটা কি পেয়েছিলাম? বিক্রয় মূল্য। একটি জিনিসের বিক্রয় মূল্য পেয়েছিলাম 1/12 টাকা। তাহলে 96 টাকা যদি বিক্রয় মূল্য হয় তখন ক্রয় মূল্য ছিল 100 টাকা। তাহলে 1/12 টাকা যদি বিক্রয় মূল্য হয় তখন ক্রয় মূল্য ছিল, জিনিসটির ক্রয় মূল্য ছিল 25/288 টাকা। এটা হচ্ছে ক্রয় মূল্য ছিল। এরপর বলেছে তার লাভ হচ্ছে কত টাকায় বিক্রি করলে তার লাভ 44 টাকা হবে। তাহলে 44 টাকা তার লাভ হয়েছে। তাহলে 44 টাকা লাভ বলতে কি, 44 টাকা লাভ অর্থাৎ কোন জিনিসের দাম যদি 100 টাকা হয় তাহলে তার বিক্রয় মূল্য হবে 144 টাকা। তাহলে এটা পেয়েছি আমরা ক্রয় মূল্য। তাহলে লিখছি 100 টাকা ক্রয় মূল্য হলে, 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হচ্ছে 144 টাকা। এটা হচ্ছে বিক্রয় মূল্য। তোমরা একটু লিখে নিবে যে 44% লাভ, অর্থাৎ 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হয় 144 টাকা। তাহলে 1 টাকা হলে কত? 144/100। আর এই টাকাটা ক্রয় মূল্য হলে 25/288। তাহলে 100 × 25/288। তাহলে 25 4 হচ্ছে 100, আর এটা 2 কাটছে সমান পাচ্ছি 1। তাহলে যে জিনিসটির ক্রয় মূল্য 100, যে জিনিসটির ক্রয় মূল্য 25/288, তার বিক্রয় মূল্য হচ্ছে 1/8 টাকা। তাহলে 1/8 টাকা কি? তাহলে একটি জিনিসের বিক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম 1/8 টাকা। তারপর যে ক টাকায় বিক্রি করতে হবে, তাহলে লিখতে হবে 1/8 টাকা, লেখাটা লিখে নাও যে 1/8 টাকা বিক্রি করলে তার লাভ হচ্ছে 44%। তাহলে একটি জিনিসের বিক্রয় মূল্য হবে, কোশ্চেনটা একটু ভালো করে দেখো, যে টাকায় কোটি, তাহলে এটা হচ্ছে টাকা। তাহলে এত টাকায় পাওয়া যাচ্ছে একটি, তাহলে 1 টাকায় পাওয়া যাবে। তাহলে 1 টাকায় যদি আমরা 8টি করে বিক্রি করি তাহলে আমরা 44% লাভ পাবো। এটাই হচ্ছে অ্যানসার। এরপর 12 দাগের কোশ্চেন,
বারদায় কোশ্চেন বলেছে রমা পিসি দুটি শাড়ি তৈরি করে একটি 15% এবং অপরটি 20% লাভে বিক্রি করলেন। তার মোট লাভ বলেছে 262.50 টাকা। শাড়ি দুটির উৎপাদন ব্যয় 1:3 হলে শাড়ি দুটির প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত? তাহলে অনুপাত দিয়েছে, তাহলে আমরা ধরে নেব যে একটি শাড়ির উৎপাদন ব্যয়, প্রথম শাড়ি লিখলাম, প্রথম শাড়ির উৎপাদন ব্যয় হচ্ছে x টাকা আর দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় হচ্ছে 3x টাকা। তার কারণ 1:3 অনুপাত দেওয়া আছে, হয়েছে। এরপর বলেছে প্রথমটাতে তার লাভ হচ্ছে 15% আর দ্বিতীয়টিতে তার লাভ হচ্ছে 20% আর মোট লাভের পরিমাণ দেওয়া আছে। তাহলে প্রথমটিতে তার লাভ হচ্ছে কত? x ইনটু পার্সেন্ট বলেছে 15%, তাহলে 15 বাই হচ্ছে 100 সমান হচ্ছে 15x বাই 100 টাকা লাভ হচ্ছে প্রথম। আর দ্বিতীয়তে তার লাভ হচ্ছে 3x ইনটু 20% হচ্ছে, তাহলে 20 বাই হচ্ছে 100 সমান একই রকম থাক, তাহলে 60x বাই হচ্ছে 100। মোট লাভ তাহলে 15x বাই 100 প্লাস 60x বাই 100, এটা হচ্ছে মোট লাভ। আর মোট লাভের পরিমাণটা এখানে দিয়ে দিয়েছে, দেখো 262.50 টাকা, এটা হচ্ছে মোট লাভের পরিমাণ। তাহলে এখান থেকে কমন যাচ্ছে 15 4 60, তাহলে 15x বাই নিচে থাকছে 100, তাহলে 1 প্লাস 4, 15 4 60 সমান পাচ্ছি 262.50 বা গুণ করলে যোগ করলে 5, তাহলে 5 ইনটু 15 আর 100 গুণ করে দিচ্ছি, তাহলে পাচ্ছি 2625। দশমিক উঠে যাচ্ছে, তাহলে বা x সমান 26250 বাই হচ্ছে নিচে থাকছে 5 ইনটু। এরপর ভাগ করলে উত্তর, এখানে দেখো 5 5 25 25 আর তাহলে 12 2 5 0। তারপর আরেকবার 5 দিয়ে দেখো, 5 3 15 5 1 2 5 1 5, তারপর 0 5 6 হয়েছে। আর এটা হচ্ছে 350। তাহলে একটি শাড়ির উৎপাদন ব্যয় আমরা পেয়ে গেলাম 350, আর অপরটি তাহলে কত হবে? 3x, x সমান পেলাম, তাহলে প্রথমের ক্ষেত্রে পেয়ে গেলাম 350 আর দ্বিতীয়র ক্ষেত্রে হবে 3x, তাহলে 3 ইনটু 350 সমান 1050 হচ্ছে অ্যান্সার, কারণ এক্ষুনি পেলাম 3 দিয়ে ভাগ করে 1050। তাহলে একটা অ্যান্সার হলো 350 আর অপরটির অ্যান্সার হচ্ছে 1050, এই দুটো হচ্ছে অ্যান্সার। বুঝা গেছে? এরপর দেখো 13 দাগের কোশ্চেন। 13 দাগের কোশ্চেনে বলেছে এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসেবে কিছু লজেন্স কিনলেন। তিনি অর্ধেক টাকায় 5টি ধরে এবং বাকি অর্ধেক টাকায় 10টি ধরে বিক্রি করলেন। অঙ্কটা তোমরা ভালো করে আগে পড়বে, না হলে অঙ্কটা করতেই পারবে না, ঠিক আছে? এইখানের ভাষাটা দেখো, তিনি অর্ধেক টাকায় যদি ভাবো তাহলে সমস্যা আছে। তিনি বলছে অর্ধেক টাকায় 5টি ধরে, তাহলে টাকায় 5টি ধরে যে পরিমাণ সে লজেন্স কিনে তার অর্ধেক হচ্ছে টাকায় 5টি করে আর বাকি অর্ধেক হচ্ছে টাকায় 10টি ধরে বিক্রি করে, তাহলে তার লাভ বা ক্ষতি কত হবে? তাহলে আমরা ধরে নিচ্ছি, তোমরা লিখে নাও, ধরি ওই ব্যক্তি 2xটি লজেন্স কিনে, ধরি ব্যক্তিটি 2xটি লজেন্স কিনে। তাহলে দেখো কি হিসাবে কিনেছে, কেনার দামটা বলেছে যে 2 টাকায় 15টি, তাহলে 2 টাকায় 15টি, তাহলে 15টির দাম হচ্ছে 2 টাকা।
এরপর দেখো সে কিনেছে, আমরা ধরেছি সে 2x টি কিনেছে, তাহলে একটির দাম হচ্ছে 2x বাই 15 টাকা, আর তাহলে 2x টির দাম হচ্ছে 15 ইন্টু 2x সমান হচ্ছে 4x বাই 15 টাকা। তাহলে 2x টির আমরা 2x টি লজেন্সের আমরা ক্রয় মূল্য পেয়ে গেলাম। 2x টির ক্রয় মূল্য হচ্ছে 4x বাই এটা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে ব্যক্তি যে টাকা খরচ করেছে তার পরিমাণটা আমরা পেয়ে গেলাম। এখন দেখতে হবে সে কত টাকা পেয়েছে, তারপর আমরা লাভ পেয়ে যাব। দেখো বলেছে অর্ধেক টাকায় 5টি দরে বিক্রি করে, তাহলে অর্ধেক বলতে তার ছিল 2x, তার অর্ধেক হচ্ছে x টি কি হিসাবে বিক্রি করছে, যে টাকায় 5টি, তাহলে টাকায় 5টি, তাহলে 5টির দাম হচ্ছে বিক্রি করার সময় 5টির দাম হচ্ছে 1 টাকা। 1 টাকায় 5টি বলেছে, টাকায় 5টি বলেছে, তাহলে 5টির দাম হচ্ছে 1 টাকা, তাহলে একটির দাম হচ্ছে 1 বাই 5 টাকা, আর x টি অর্ধেক, তাহলে x টির দাম হচ্ছে x বাই 5 টাকা। আর বাকি অর্ধেক সে বিক্রি করেছে বলেছে টাকায় 10টি ধরে, তাহলে বাকি অর্ধেক বলতে বাকি থাকছে x টি, তাহলে x টি, তাহলে 10টি বিক্রি করছে 1 টাকায়, হয়েছে। একটি বিক্রি করছে, একটির দাম সেটা 1 বাই 10, আর x টির দাম হচ্ছে x বাই 10 টাকা। এখন আমরা 2x টির কথা যদি ভাবি, তাহলে 2x টি লজেন্স বিক্রি করেছে, মোট কত টাকা পাচ্ছে, x টি থেকে পাচ্ছে x বাই 5 টাকা, আর বাকি অর্ধেক থেকে পাচ্ছে x বাই 10 টাকা। তাহলে 2x টি লজেন্স থেকে সে মোট পাচ্ছে x বাই 5 প্লাস x বাই 10 টাকা, হয়েছে। সমান হচ্ছে কত, দেখো লসাগু হচ্ছে 10, আর করছি না, একবার মুখে মুখে বলে দিই, তাহলে 2 আর হচ্ছে 1, তাহলে 3x বাই 10 টাকা হচ্ছে সে পাচ্ছে। সে মোট কিনেছিল, ক্রয় মূল্য তার হচ্ছে 4x বাই 15, আর এখানে হচ্ছে পাচ্ছি আমরা 3x বাই 10। তাহলে লাভ না ক্ষতি হচ্ছে, তাহলে লাভের পরিমাণ, এখানে লাভ হচ্ছে, লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, 3x বাই 10 মাইনাস 4x বাই 15। বোঝা গেছে? আরেকবার বলছি, 2x টি সে 15টি কিনেছে 2 টাকা এই হিসেবে, তাহলে 2x টির জন্য তার খরচ হয়েছে, কেনার জন্য খরচ হয়েছে 4x বাই 15 টাকা, আর অর্ধেক সে বিক্রি করছে 5 টাকায় একটি, না 5টি হচ্ছে 1 টাকা, 5টির দাম হচ্ছে 1 টাকা, এই হিসাবে x টি থেকে সে পাচ্ছে মোট x বাই 5 টাকা। আর বাকি অর্ধেক বলতে বাকি যে x টি থাকছে সেটা হচ্ছে 10টি হচ্ছে 1 টাকায় বিক্রি করছে, তাহলে x টি দাম x টি লজেন্স থেকে সে পাচ্ছে x বাই 10 টাকা, তাহলে মোট তার বিক্রয় মূল্য 2x টির বিক্রয় মূল্য হচ্ছে 3x বাই 10 টাকা। তাহলে তার লাভ হচ্ছে দুটোর বিয়োগফল 30, তাহলে 3 দিয়ে গুণ 9x মাইনাস 8x সমান হচ্ছে x বাই 30। চেয়েছি কি, দেখো যে শতকরা তার তেরোটা হচ্ছে শতকরা লাভ বা ক্ষতি, তার লাভ হয়েছে, তাহলে শতকরা লাভ, তাহলে শতকরা লাভ সমান x বাই 30 বাই, এটা হচ্ছে লাভ, বাই হচ্ছে তার ক্রয় মূল্য 4x বাই ইনটু হচ্ছে, বুঝা গেছে। এরপর তাহলে এটা উপরে উঠবে, সমান পাচ্ছি x বাই 30 ইনটু 15 বাই 4x ইনটু উপরে 100 যা ছিল তাই থাকছে, 15 2 এ 30, x x কাটছে, আর 25 4 হচ্ছে 100, তাহলে হচ্ছে 25 বাই 2 সমান হচ্ছে 12.12%, এটাই হচ্ছে তার লাভের পরিমাণ। বোঝা গেছে? কোশ্চেনটা তোমরা একটু আগে ভালো করে পড়বে, শুধু প্রবলেম হবে একটা ভাষাতেই, ওই যে একসাথে যদি পড়ে নাও তাহলেই সমস্যা হবে, যে তিনি অর্ধেক টাকায় 5টি ধরে, এইখানটা একটু সমস্যা,
নাহলে অঙ্কটা সহজ আছে। বোঝা গেছে? যদি তবুও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে কোশ্চেন দেখো 14টা। 14 কোশ্চেনে বলেছে আফসার চাচা দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করে। তাহলে দুটি চেয়ারেরই দাম হচ্ছে একই। চেয়ার দুটি প্রত্যেকটির ধার্য মূল্য ঠিক করে 1250 টাকা। এটা হচ্ছে ধার্য মূল্য ঠিক করে দুটোর ক্ষেত্রে। তিনি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করে 15% লাভ করে। তাহলে এটা সে ধার্য করেছে, ধার্য মূল্যের উপর ছাড় হয়, ছাড় দিয়েছে 8%, তাহলে তার বিক্রয় মূল্য। অতএব একটি চেয়ারের বিক্রয় মূল্য হচ্ছে কত? বিক্রয় মূল্য সমান, এটা ছিল ধার্য মূল্য, তারপর ছাড় দিচ্ছে বলতে মাইনাস, তাহলে 1250 ইন্টু 8/100 হয়েছে। এটা সে ছাড় দিচ্ছে। ছাড় থেকে হচ্ছে ধার্য মূল্য থেকে যদি ছাড়টা বিয়োগ করে দিই তাহলে বিক্রয় মূল্য পাবো, তাহলে বিক্রয় মূল্য সমান হচ্ছে। এটা তোমরা কমনও নিয়ে করতে পারো বা কাটাকাটি করেও করতে পারো। কমন নিলেই মনে হয় সুবিধা হয় আমার মনে হয়। তাহলে আমি আগে কমন নিয়ে নিই 1250, তাহলে 1 মাইনাস এখানে 2 আর এখানে হচ্ছে 25, তাহলে 2/25, তাহলে বিয়োগ করলে আমরা পাচ্ছি 1250 23 বাই হচ্ছে 25। ভাগ করার পর 5 দিয়ে কাটি, তাহলে 5 5 এ 25 আর 25 5 এ 125, তারপরে থাকছে একটা শূন্য। আরেকবার 5 দিয়ে 5 5 এ 25, তাহলে পাচ্ছি 50। গুণ করলে পাচ্ছি 5 দিয়ে গুণ যদি করি তাহলে 5 3 15, 5 দিয়ে 10, একে 11, তারপর একটা শূন্য। এটা পেয়ে গেলাম বিক্রয় হয়েছে। তারপরে পড়ো এই 8% ছাড় দেওয়ার পরও তার লাভ হচ্ছে 15%। তাহলে 15% লাভ মানে কি? যে 15% লাভ, অর্থাৎ ক্রয় মূল্য কত বিক্রয় মূল্য কত? 15% লাভ। আমাদের প্রয়োজন হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি 15% যদি লাভ হয় তাহলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 115 টাকা। তার কারণ 15% লাভ। উল্টো দিক থেকে লিখি 115 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তখন ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। বোঝা গেছে? এটা করার কারণটা হচ্ছে যে জিনিসটা, যে চেয়ারটা বলেছে চেয়ারটির আমরা বিক্রয় মূল্য পেয়েছি, তাহলে বিক্রয় মূল্য যদি পাই তাহলে ক্রয় মূল্য বের করতে কোনো সমস্যা নেই। তার কারণ বলে দিয়েছে যে 15% তার লাভ হচ্ছে, তাহলে এখান থেকে আমরা ক্রয় মূল্য পেয়ে যাব। তাহলে কি পাচ্ছি দেখো, যে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হচ্ছে 100 বাই হচ্ছে 115, আর 1150 টাকা যদি বিক্রয় মূল্য হয় তখন ক্রয় মূল্য হবে গুণিত। তাহলে একবার লিখলাম, তোমরা লিখবে 100 বাই 115 ইন্টু 1150, তাহলে 10, তাহলে পাচ্ছি 1000 টাকা হয়েছে। তাহলে চেয়ারটির ক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম 1000 টাকা। এখন আমরা বিক্রয় মূল্য পেয়ে গেলাম 1000 টাকা একটি চেয়ারের। আর দেখো দুটি চেয়ার একই চেয়ার বলেছে, একই দামের চেয়ার, তাহলে দুটোর আমরা ক্রয় মূল্য পেয়ে গেলাম। একটির ক্রয় মূল্য হচ্ছে 1000 টাকা একই চেয়ার, তাহলে আরেকটিরও হচ্ছে ক্রয় মূল্য 1000 টাকা। তাহলে দুটির মোট ক্রয় মূল্য, তাহলে মোট লিখলাম। তোমরা লিখো দুটি চেয়ারের, না কি বলেছে একটু দেখে নি, একই দামের। হ্যাঁ, তাহলে চেয়ার দুটির মোট দাম লিখে নাও, যে চেয়ার দুটির মোট দাম, মোট আমি দাম লিখলাম, মোট দাম হচ্ছে 2 গুণিত
1000 সমান হচ্ছে 2000 টাকা। দুটো চেয়ারে তার মোট দাম হচ্ছে 2000 টাকা। যেহেতু তৈরি করেছে, কোনো জিনিস কিনে নি, আর যদি কিনতো তাহলে লিখতাম ক্রয় মূল্য, তাহলে দুটি চেয়ারের মোট দাম পেলাম হচ্ছে 2000 টাকা। এরপর দেখো যে তিনি দ্বিতীয় চেয়ারটি বিক্রি করছে 1120 টাকা দিয়ে, দ্বিতীয়টি বিক্রি করছে, এটা হচ্ছে বিক্রয় মূল্য। আর প্রথমটি দেখো বিক্রি করেছে 1050 দিয়ে বিক্রি করেছে, আর দ্বিতীয়টি আমরা পেলাম, প্রথমটি লিখে দিয়ে আগে 1150 এত টাকা। দ্বিতীয়টির বিক্রয় মূল্য এটা, আর প্রথমটির বিক্রয় মূল্য 1050 টাকা। তাহলে দুটি চেয়ার থেকে সে মোট কত টাকা পাচ্ছে? তাহলে দুটি চেয়ারের মোট বিক্রয় মূল্য দুটো যোগ, তাহলে 1050 প্লাস 1000 যোগ করলে আমরা পাবো সমান 70, আর এখান থেকে 2 দিন। তাহলে দুটি চেয়ার থেকে সে মোট পাচ্ছে 2270 টাকা, আর দুটি চেয়ারের তার দাম ছিল 2000 টাকা। তাহলে তার লাভ হচ্ছে, লাভ সমান মাইনাস হচ্ছে 2000 সমান হচ্ছে 270 টাকা তার লাভ হচ্ছে। শতকরা লাভ, অতএব শতকরা লাভ সমান বাই হচ্ছে 2000। শতকরা বলেছে, তাহলে গুণিত 100, গুণিত হচ্ছে 100। তাহলে দেখো একটা দুটো আর এখানে একটা কাটলো, তাহলে হচ্ছে 27/2। 27/2 যদি করা হয় তাহলে 13 2 26, তাহলে 13 পূর্ণ 1 এর 2%, এটা হচ্ছে অ্যানসার। 15 দাগের কোশ্চেন দেখো, 15 দাগের কোশ্চেন আর 14 দাগের কোশ্চেন একই রকম। এখানে বলেছে যে একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য 36.50 টাকা। রফিক চাচা শুভমকে একটি পেনে 2.90 টাকা ছাড় দিয়ে বিক্রি করে 12% লাভ করে। এই কি রকম ছিল, সেটাতে পার্সেন্টেজে ছাড় ছিল, এখানে পরিমাণে ছাড় দিয়েছে। যদি তিনি ওই ধরনের আরেকটি কলম মিতাকে 34.50 টাকায় বিক্রি করে, তাহলে দ্বিতীয় কলমটিতে তার শতকরা কত লাভ হবে? দুটো একই ধরনের কলম বলতে এখানে দুটোর ক্রয় মূল্য একই। তাহলে প্রথম থেকে আমরা ক্রয় মূল্য বের করলে আমাদের অঙ্ক হয়ে গেল। তাহলে দেখো কলমটির ধার্য মূল্য দিয়েছে, তার ধার্য মূল্য তোমরা লিখে নাও যে কলমটির ধার্য মূল্য হচ্ছে 36.50 টাকা। পরের লাইনে লিখো যে কলমটিতে ছাড় দেয় 2.90 টাকা। তাহলে কলমটির ধার্য মূল্য ছিল 36.50 টাকা, এটা হচ্ছে ধার্য মূল্য, আর ছাড় দিয়েছে 2 টাকা 90 পয়সা। তাহলে কলমটির বিক্রয় মূল্য সমান হচ্ছে 36.50 মাইনাস 2.9, বিয়োগ করলে তাহলে পাবো 603। বিক্রয় মূল্য তাহলে পেলাম 33 টাকা 60 পয়সা। এরপর বলেছে তাতে তার লাভ হয়েছে, দেখো 12% লাভ হয়েছে, এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে 12% লাভ সমান ক্রয় মূল্য বিক্রয় মূল্য আমরা পেয়ে যাবো x এর সাপেক্ষে। আমাদের বিক্রয় মূল্য দেয়া আছে, তাহলে ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে লিখবো 12% লাভ অর্থাৎ 112 টাকা বিক্রয় মূল্য হলে, তোমরা লিখে নাও, বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় 100 টাকা। তাহলে 1 টাকা হলে কত হবে? তাহলে 1 টাকা যদি হয় তাহলে 100 বাই হচ্ছে, আর 33.60 টাকা হলে হবে, গুণ হবে 33.60, নিচে হচ্ছে
দুটো শূন্য, 100 কাটলো, এটা দেখো 3, তাহলে 30। তাহলে আমরা পেলাম কি, যে কলমটির ক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম 30 টাকা। একই ধরনের কলম বলেছে, তাহলে যে কলমটি মিতাকে বিক্রি করছে সেই কলমটিরও ক্রয় মূল্য 30 টাকা, আর বিক্রি করছে 34 টাকা 50 পয়সা দিয়ে। এটা হচ্ছে ক্রয় মূল্য। ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য, বিক্রি করছে, বিক্রয় মূল্য সমান 34 টাকা 50 পয়সা। এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে লাভ হচ্ছে 4 টাকা 50 পয়সা, তাহলে লাভ, তাহলে লাভ সমান হচ্ছে 34 টাকা 50 পয়সা মাইনাস 30 টাকা, বিয়োগ করলে তাহলে পাচ্ছি 4 টাকা 50 পয়সা হচ্ছে তার লাভ। শতকরা লাভ দেখো সেম টু সেম অঙ্ক ছিল 14 দাগের মতো, সেখানে পার্সেন্টেজ ছিল আর এখানে ছাড়টা সংখ্যায় দিয়েছে। তাহলে শতকরা লাভ 4.50 বাই ক্রয় মূল্য 30 ইনটু হচ্ছে 100। দশমিক তোলা হচ্ছে, নিচে 100, 100 কাটছে, 0 কাটছে, 3 15 হচ্ছে 45, তাহলে লাভ হচ্ছে 45%। এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।